বৃষ্টি অব্যাহত থাকায় শনিবার পর্যন্ত সিলেটের কয়েকটি নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এরপর থেকে পানি কমে অবস্থার উন্নতি হওয়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। তাই এটিকে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা হিসেবেই দেখছে তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিপদসীমার ওপর দিয়ে বইছে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি। বুধবার থেকে প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট সহ নিচু এলাকা। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় জাফলংয়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 355 মিলিমিটার। একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড করা হয় 634 মিলিমিটার। ভারী বৃষ্টিতে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। কয়েকটি সড়ক ডুবে যাওয়ায় বন্ধ যান চলাচল। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন অনেকে। বৃষ্টি না থামায় শনিবার পর্যন্ত সুরমা, কুশিয়ারা সহ কয়েকটি নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আমাদের আগামী 24 ঘন্টায় বিভিন্ন আবহাওয়া সংস্থা তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে আমরা অনুমান করছি যে এটা সামনে নেক্সট 24 ঘন্টায় পানি বৃদ্ধিটা হয়তো বৃদ্ধি পেতে পারে এবং বন্যার যে পরিস্থিতিটা এটা হলেও তার অবনতি হতে পারে। বৃহস্পতিবার সুরমা নদীর পানি কানাইঘাট স্টেশনে 196 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 166 ও সারি নদীর পানি সারিঘাট স্টেশনে 202 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 95 সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যায়। তবে শনিবারের পর পরিস্থিতির উন্নতি হবে। এই বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে তাতে পানি বৃদ্ধি পেলে হয়তো স্বল্পমেয়াদী বন্যার আমরা এক্সপিরিয়েন্সড হচ্ছি। তো আশা করি সামনের দিকে এটা পানি হয়তো বা তার বৃষ্টিপাত কমার সাপেক্ষে এটা অবনতি না হয়ে সেটা উন্নতির দিকে যাবে। ব্রহ্মপুত্র, যমুনা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানিও বাড়বে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাড়ছে সুরমা নদীর পানি, প্লাবিত হয়েছে সুনামগঞ্জের ছাতকের কিছু এলাকা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ছাতকের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতি কি দেখছেন? দেখুন, গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু পানি বৃদ্ধি, ছাতকের দিকে পানি বৃদ্ধি কিন্তু কম ছিল, যার ফলে যেই এলাকা গতকালকে আমরা বলেছিলাম ছাতকের ইসলামপুর এলাকা, সেখান থেকে পানি নামতে শুরু করেছে। তবে আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি সুনামগঞ্জের সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে আছি। তো এইখানে কিন্তু পানি বৃদ্ধি গতকালকে থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যদিও গতরাত্রে কোনো বৃষ্টিপাত হয়নি, তারপরে কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসাবে দেখা গেছে, গতকালকে রাতে আমরা কথা বলেছিলাম সিলেটের আবহাওয়াবিদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ভারতের চেরাপুঞ্জিতে গত 48 ঘন্টায় 660 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে এই বৃষ্টির পানিটা কিন্তু ধারাবাহিকভাবেই কিন্তু সুনামগঞ্জের সুরমা নদী সহ যে সীমান্ত নদীগুলো রয়েছে সেই সব নদী দিয়ে আসবে, যার ফলে এখন পর্যন্ত এই সব এলাকা দিয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, নদীতে কিন্তু তীব্র স্রোত রয়েছে। এই যদিও এখন পর্যন্ত বিপদসীমার অনেকটাই নিচে আছে, যার ফলে এখনো কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা পাইনি। কিন্তু পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এইভাবে যদি বৃদ্ধি পেতে থাকে আজকে সারাদিন, তাহলে কিন্তু বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল একটা প্লাবিত হওয়ার শঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পানি বৃদ্ধি কিন্তু আগামী 48 ঘন্টা অব্যাহত থাকবে এবং স্বল্পমেয়াদী একটা বন্যার শঙ্কার কথা তিনি আমাকে জানিয়েছেন। কিন্তু এই বন্যাটা কিন্তু বেশি দিন স্থায়ী থাকবে না, এমনটাও তিনি আমাদেরকে বলেছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, যদিও বৃষ্টিপাত নেই কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, আগামী 72 ঘন্টা কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত থাকার একটা পূর্বাভাস আমরা পেয়েছি। যদি এভাবে বৃষ্টিপাত, সুনামগঞ্জের যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু আসলে পানি বৃদ্ধি তেমন একটা পায় না। যদি ভারতের চেরাপুঞ্জি অর্থাৎ সুনামগঞ্জের যেহেতু কাছাকাছি হচ্ছে ভারতের চেরাপুঞ্জি
চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হলেই কিন্তু আমাদের সুরমার পানি উপচে শহরে পানি প্রবেশ করে। আমরা যদি গত 2022 সালের কথা যদি বলি, এভাবে কিন্তু হঠাৎ করে কিন্তু পানি বৃদ্ধি পেয়ে শহরে পানি প্রবেশ করে এবং জেলার শতভাগ ডুবে যায়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন পর্যন্ত যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু আতঙ্কিত হওয়ার মতো একটা পানি বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি প্রস্তুতিমূলক সভা করেছে, যে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়েছে। তো সার্বিকভাবে বলা যায় এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।